নমস্কার, অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই। হাত বাড়ালেই নদী, পাহাড়, অরণ্য। দিন তিনেকের ছুটি থাকলে চলুন সিধামূলা। পাহাড়, অরণ্য, বন্য প্রাণ নিয়ে সেজে উঠেছে সিধামূলা। ওড়িশা সরকার এখানেই বানিয়েছে পরিবেশ বান্ধব পর্যটক আবাস। গাড়ি নিয়ে ঘোরা যায় আশপাশ। তবে সরকারি থাকার জায়গাটি যে জায়গায়, সেখান থেকেই দৃশ্যমান পাহাড় এবং নদী। শীতের দিনেই এই সব স্থানে পর্যটকদের ভিড় বাড়ে। তবে বর্ষার মহানদীর রূপ একেবারেই ভিন্ন। যত দূর চোখ যায়, ঢেউ খেলানো টিলার মতো পাহাড় চলে গিয়েছে। একটা শেষ হয়েছে, আরেকটি শুরু হয়েছে। তারই কোলে আপন গতিতে বয়ে চলেছে মহানদী। শীতে জল শুকিয়ে বালির চর জেগে উঠলে সে এক রকম রূপ, আর বর্ষার সৌন্দর্য একেবারেই ভিন্ন। চর ছাপিয়ে বয়ে চলে মহানদী। বৃষ্টির জলে ধুলোর পরত মুছে গিয়ে পাহাড়, অরণ্য হয়ে ওঠে ঘন সবুজ। মনে হতে পারে বর্ষা যেন এক নিমেষেই একটি ছবির রঙের ঔজ্জ্বল্য বাড়িয়ে দিয়েছে। বর্ষা নয়, বর্ষার শেষে পুজোর মরশুমে, শীতেও এই জায়গা ঘোরা যায়। তবে ঋতু ভেদে বেড়ানোর অভিজ্ঞতা হবে ভিন্ন। গাছগাছালি ঘেরা সিধামূলায় দেখার বলতে নদী এবং পাহাড়ের রূপ, আর রয়েছে পাখি, বন্যপ্রাণ। দিন ভরি কম বেশি কানে আসে পাখির কিচিরমিচির। সূর্যোদয় এবং সূর্যাস্তের রূপও কম আকর্ষক নয়। মহানদী অসংখ্য কুমিরের আশ্রয়। সিধামূলা থেকে 40 কিলোমিটার দূরে বাদমূল। এই জায়গার পরিচিতি সাতকোশিয়া নামেও। সেখান থেকেই বোটিংয়ের ব্যবস্থা। যন্ত্রচালিত নৌকায় ভেসে পড়া যায় মহানদীর বুকে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি চোখে পড়তে পারে কুমিরের আনাগোনা। চরের দিকে চোখ রাখলে দেখতে পেতেও পারেন বিশাল রূপ নিয়ে থম মেরে পড়ে রয়েছে তারা। রোদ পোয়াচ্ছে, একটুও না নড়ে চড়ে। পায়ে হেঁটে বেরিয়ে পড়তে পারেন সিধামূলার আশপাশ ঘুরতে। সামনেই নজির মিনারে উঠে চারপাশে সৌন্দর্য দেখে নিন। দূর দূরান্ত পর্যন্ত দৃশ্যমান হয় এখান থেকে। কাছেই রয়েছে ওড়িশার স্থাপত্য শৈলীতে নির্মিত গোকুলানন্দ মন্দির। গাড়ি নিয়ে চলে যেতে পারেন বাজারেও। স্থানীয় খাবারের স্বাদ না পেলে কি ভ্রমণ সম্পূর্ণ হয়? তাই প্রকৃতি যারা ভালোবাসেন তাদের এই স্থান পছন্দ হবেই। পাখি দেখা এবং ফটো তোলার শখ থাকলে বেরিয়ে পড়তে পারেন কাক ভোরেই। দুটো দিন উন্মুক্ত পরিবেশের সান্নিধ্য, স্থানীয় খাবারের স্বাদ ভুলিয়ে দেবে শহরের ক্লান্তি। সিধামূলায় 1 বা 2 দিন কাটিয়ে ফেরার পথে ঘুরে নিন দেওঝর জলপ্রপাত। বর্ষায় বা বর্ষার শেষে গেলেই তা সবচেয়ে বেশি উপভোগ্য হবে। দূরত্ব 23 কিলোমিটারের মতো। তালাপুঞ্জি গ্রামে হিন্দোল বাদামা ফরেস্ট রেঞ্জের কাছে তালাপুঞ্জি গ্রামে এই জলপ্রপাতটি স্থানীয়দের কাছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। মূল প্রবেশদ্বার থেকে জলপ্রপাতের দূরত্ব 350 মিটার। গাছগাছালি ঘেরা পথ দিয়ে হেঁটে সেখানে পৌঁছতে হয়। অরণ্যের মধ্যে জলপ্রপাতের অবস্থান এই জায়গার রূপ বাড়িয়েছে। প্রকৃতির কাছাকাছি থাকতে চাইলে ওড়িশা ইকো ট্যুরিজমের সিধামূলা নেচার ক্যাম্প আছে। এছাড়া সেখান থেকে 15 কিলোমিটার দূরে নরসিংহপুরে অনেকগুলি হোটেল আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন।